গল্পের নাম ভিনদেশে যাত্রা। গল্পের শুরুতেই বলে দিই, আমি একজন সায়েন্টিস্ট। আমার নাম শুভঙ্কর চ্যাটার্জি। আজ রবিবার, খবরের চ্যানেলটা খুললাম। আজকে তো কাজকর্ম বেশি নেই, ওই বাড়ির কিছু কাজ, তাছাড়া আমি ফ্রি। আজ তোমরা আমায় যখন তখন কল করতে পারো। আমি তোমাদের সাথে কথা বলার জন্য তৈরি আছি, কিন্তু এখন নয়, সকাল 10টার পর কল করো। ধুর তেরি, সব খবরের চ্যানেলে ছোট জিনিসগুলোকে বড় বড় জিনিস করে দেখাবে। ও রঞ্জিত কাকা, এক কাপ চা বানিয়ে দিও তো, আর খবরের পেপারটা বারান্দায় রাখা আছে, নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে দাদাবাবু। রঞ্জিত কাকা আমাদের বাড়িতে কাজ করে, আর আমি বাড়িতে একা থাকি, তো যখন অফিসে যাই তখন আমার বাড়ির খেয়াল রাখে। আমাদের বাড়ির সদস্যই বলতে পারো। ধন্যবাদ খবরের পেপারটা দেওয়ার জন্য। কি অবাক কাণ্ড, পেপারে কি লিখেছে দেখো, পৃথিবীতে আর 20% জল রয়েছে, আর লিখেছে সায়েন্টিস্ট শুভঙ্কর চ্যাটার্জিকে অনুরোধ করা হলো এই ঘটনাটাকে নিয়ে একটু খুঁচিয়ে দেখতে। এই রে, আমার নামে পড়তে হলো। ভাবতে ভাবতে আমার মাথাটাই এবার গেল। ভাবলাম হিমালয় থেকে জল নিয়ে আসবো, ওই জল নিশ্চয়ই খতম হয়নি। আমার একটা বন্ধু ওইখানে থাকে, ওকে জিজ্ঞাসা করায় ও বলল ওইখানেও নাকি জল নেই, পর্বতও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হলো একটু রেস্ট নিই, ফোনটা সুইচ অফ করে। স্বপ্নে কিছু লোক এসে বলল, যাও তুমি ভিনদেশে যাও। ঘুম ভেঙে গেল। রঞ্জিত কাকাকে বললাম, আমি একটু বাইরে যাচ্ছি, অনেক দিন পর আসবো বলে চেম্বারে গিয়ে আমার বন্ধু স্রোতকে নিয়ে রকেটটা চালু করলাম। পৌঁছে গেলাম মঙ্গলে। সেখানে কিছু লোকের সাথে দেখা হলো। ইয়া বড় বড় কান, একটা পা আছে একটা পা নেই, দুটো বড় বড় শিং আছে, কিন্তু হাঁটতে পারে। আমার ধারণায় এরা এলিয়েন। আমাকে দেখেই ওরা বলল, হোকিজনি লোকিদনি হিন্ডালা উন্ডালা। আমি আমার বানানো এক যন্ত্র নিয়ে গিয়েছিলাম, সেই কথাটার বাংলা ট্রান্সলেশন করে দিল। কে তোমরা, কোথা থেকে এসেছো? রাজামশাই, রাজামশাই। আমরা চলে গেলাম ওদের রাজার কাছে। রাজামশাই কী সব বলল, আমরা বুঝলাম এর মানে তোমরা কোথা থেকে এসেছো, কেন এসেছো এই জগতে। আমি বললাম, আমরা পৃথিবী থেকে এসেছি, আমাদের পৃথিবীতে জল নেই, সব জল হাওয়া হয়ে গিয়েছে। রাজামশাই বলল,